পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলো ভোগপুর রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি। গত 26 তারিখ রেল কর্তৃপক্ষ ভোগপুর স্টেশনের লেভেল ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসীদের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। এলাকাবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না করে এই লেভেল ক্রসিংটি বন্ধ করে দেয়। এলাকাবাসীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষকে দীর্ঘ বহু বছর ধরে বলেও স্থানীয় প্রহরী যুক্ত লেভেল ক্রসিং করতে ব্যর্থ। যদিও যান চলাচলের করার জন্য লেভেল ক্রসিং থাকলেও তা গত 26 তারিখ দুপুরবেলা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এর ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যানবাহন কোনোভাবেই যাতায়াত করতে পারছে না। কোনো রকম ভাবে সাইকেল, মোটর সাইকেল যাতায়াত করছে। আর তাই আজ সকাল থেকে রাজনৈতিকভাবে বিক্ষোভে সামিল হয়। আগামী 10 দিনের মধ্যে যদি রেল কর্তৃপক্ষ খুলে না দেওয়া হয় তবে আগামী 10 দিনের মধ্যে রেল অবরোধ সামিল হবে, এমনটাই জানানো হয়। 2025 এই লেভেল ক্রসিংটাতে হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্স, বাজারহাটের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষরা যাতায়াত করতে। এর একদিকে আছে ন্যাশনাল হাইওয়ে বোম্বে রোড, আর একদিকে আছে রাজ্য সড়ক পাঁশকুড়া তমলুক, এবং ন্যাশনাল হাইওয়ে আরেকটা আছে মেসিদা থেকে হলদিয়া দীঘা। ফলে সেই রাস্তায় সংযোগকারী একমাত্র লেভেল ক্রসিং। এখানে কোলাঘাট ব্লক, শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক পাঁশকুড়া ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সেইটাকে হঠাৎ করে কোনো আগাম সতর্কতা না দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এখানে এই 1 মাস ধরে মানুষজন অপেক্ষা করেছিলেন, তারা দেখতে চেয়েছিলেন এটা খুলে দেওয়া হয় কিনা। অথচ হঠাৎ করে রাতের অন্ধকারে গত 5 দিন আগে আর একটা করে খুঁটি পুঁতে দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে রেল প্রশাসন যে আবেদন আমরা করেছিলাম বিকল্প ব্যবস্থা, সেক্ষেত্রে আরবি এখানে হওয়ার কথা, রোড ওভারব্রিজ হওয়ার ব্যাপারটা তারা না বলেছিলেন, কিন্তু তারা আন্ডারপাস করে দেওয়ার কথা। দফায় দফায় বিভিন্ন ডিভিশনাল ইঞ্জিনিয়ার পাঁশকুড়া সাহেব তারা বারবার এটা বলেছেন, আমাদের সমস্ত এস্টিমেট হয়েছে, আমরা এখানে আন্ডারপাস করে দেব। কিন্তু আজও পর্যন্ত সেই আন্ডারপাস নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টে তারা এই লেভেল ক্রসিংটা বন্ধ করে দিয়েছেন। ফলে এর বিরুদ্ধে এলাকার মানুষজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পারাবার তো শুধু নয়, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গিয়েছে, ব্যাংক পরিষেবায় অধিকাংশ বয়স্ক মানুষজনেরা আসতে পারছেন না। এখানে অঞ্চলের একটি উপস্বাস্থ্যকেন্দ্র আছে ভোগপুর বাজারের ভেতরে, ভোগপুর গ্রাম পঞ্চায়েত অফিস আছে। প্রতিনিয়ত আজকে পঞ্চায়েতের নানা কাজকর্মে বয়স্ক মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের আসতে হয়। সর্বোপরি স্কুলের ছাত্রছাত্রীরা, ভোগপুর বাজারে একটি প্রাইমারি স্কুল আছে যেটা কোদালিয়ার ওদিক থেকে প্রচুর লোকেরা, ছাত্ররা এই স্কুলে পড়তে আসে। সেটাও আজকে প্রায় বাচ্চাদের নিয়ে আমরা পাঠাতে খুব অসুবিধা বোধ করছি। এরা দুর্ঘটনার অজুহাত তুলেছে। দুর্ঘটনা, রেল অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটছে। ফলে এখানে এই অজুহাতটা বাস্তবিকই সঠিক। এই বেগগুলো উঠিয়ে দেওয়া হয়, এগুলো উঠিয়ে দিয়ে আবার পুনরায় যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, জনগণকে যাতে থাকবে। তথা পঞ্চায়েত সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতি বর্তমান সদস্য তপন কুমার ঘোড়া মহাশয়কে বলছি, আপনি আসুন, আপনার সুচিন্তিত মতামত দিন। নমস্কার। রেল ক্রসিংটি রয়েছে, এই রেল ক্রসিংয়ের সামনে আমাদের ভোগপুর এলাকার এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জমায়েত হয়েছে।